সয়াবিনটা কিন্তু অনেকক্ষণ জলে ভিজিয়ে রাখা ছিল, তো তারপরে আমি সেটাকে তুলে জলগুলোকে ছাড়িয়ে নিয়েছি। আলু কেটে রেখেছি এখানে, আর মশলাটার মধ্যে কিন্তু আদা, লঙ্কা আর পেঁয়াজ আর একটু রসুন। এখানে আমি সয়াবিনটাকে তেল, হলুদ আর লবণ দিয়ে একটু ভেজে নিচ্ছি। তো দেখো এখানে 2-3 মিনিট পরেও কিন্তু ভেজে নেওয়া হয়ে গেছে আমার। এবারে আমি কিন্তু আলুটাকেও ভেজে নেব। তো কড়াইয়ে আমি প্রথমে তেল দেওয়ার পরে শুকনো লঙ্কা আর গোটা জিরে দিয়ে দেব, তারপরে আলুটা ভাজবো। আর ভাজার পরে মানে একটুখানি ভেজে নেওয়ার পরে কিন্তু আমি মশলাটা দিয়ে দেবো, মশলা দিয়ে ভাজবো। তো এখানে না আমি মশলা যখন ভাজছিলাম, মশলা দেওয়ার পরে আমি কিছুটা অংশ ভিডিও করতে পারিনি। তো মশলা দেওয়া হয়ে গেছে, এটা ভাজুক। ভাজা হওয়ার পরে কিন্তু আমি এখানে জল দেব। দেখতে পেলে তো এখানে অনেকটাই ভাজা হয়ে গেছে, প্রায় ভাজা শেষে। এখন আমি জল দিচ্ছি এখানে, যে মশলার বাটিটা ছিল না ওখানে আমি জল নিয়ে তারপরে এখানে দিচ্ছি জলটা। মশলার সঙ্গে ভালো করে একটু নাড়িয়ে নেবো, কারণ জল দিলাম। জল দেওয়ার পরে ভালো করে নাড়িয়ে নিয়ে তারপরে আবার আমাকে ঢেকে রাখতে হবে এটা কিছুক্ষণের জন্য। এবারে আমার মনে হচ্ছে এবার ঢেকে দিতে হবে, তো আমি ঢেকে রাখি কিছুক্ষণের জন্য। এখন ঢাকা খোলার আগে কিন্তু আমি 2-3 বার দেখে নিয়েছিলাম, তো সব ঠিকঠাক ছিল। এখন পুরোপুরি ভাজা হয়ে গেছে। এখন কিন্তু আবারও আমাকে ভালোভাবে ভেজে নিয়ে আবার আমাকে জল দিতে হবে এখানে। তো জল দিয়ে দেবো ঠিকঠাক মাপ মতো, যাতে আর কি সয়াবিনটার জন্য হয়ে যায়। দেখো যতক্ষণ না সবজিটা হয়ে যায় ততক্ষণ কিন্তু আমাদের নাড়াঘাটার প্রয়োজন পড়ে, কোথাও লেগে না যায়, যেহেতু মশলা। তো একটু ঘাটি ভালোভাবে ঘাটার পর এটা যখন ফুটে যাবে তখন আমি আমার সয়াবিনগুলো এখানে দিয়ে দেবো। তো এখানে আমার মনে হচ্ছে আরেকবার ঢেকে দিলে ভালো হয়, তো আমি আবারও আরেকবার ঢেকে নিচ্ছি। এরপরে আমি সয়াবিনগুলো দিয়ে দেবো। আর ঢাকাটা আমি কিন্তু খুব বেশিক্ষণ রাখিনি, কিছুক্ষণের জন্য, যেহেতু গরমে ছিল তো ফুটতে সেরকম সময় লাগেনি। তো এবারে আমি এখানে সয়াবিনগুলো দিয়ে দেবো। দিয়ে দেওয়ার পরে একটুখানি ভেজে নেব সয়াবিনগুলোর সঙ্গে। সয়াবিনগুলো আগেই আমি তেলের সঙ্গে ভেজে রেখেছি, তেলের মধ্যে হলুদ আর লবণ দিয়ে। এটা আমি আগেও দেখেছিলাম, আগে বলেছিলাম। তো এবারও আমি আবারও ভালোভাবে নাড়িয়ে ঘাটিয়ে নাড়িয়ে চাড়িয়ে নেব, যাতে সয়াবিনের সঙ্গে মশলাটা পুরো একদম মিশে যায়। তারপরে আবারও আমাকে একটু ঢেকে রাখতে হবে কিছুক্ষণের জন্য। তারপরে আবার আমি জলটা দেব। এখানে সয়াবিনটা দেওয়ার পরে কিন্তু আমি খুব বেশিক্ষণ ঢাকা রাখিনি, আর ঢাকা রাখতেও হয়নি। যখন তোমরা রান্না করবে না তো খুব বেশিক্ষণ ঢাকা রাখতে হবে না। দেখো এখানে হয়ে গেছে সয়াবিনটা। আর একটুখানি জাস্ট ভেজে নিয়ে আমার যখন মনে হবে যে এখানে জল দেওয়ার মতো আর কি, মানে লেগে যাচ্ছে পুরো, তখন কিন্তু আবারও আমি এখানে জল দেব। দেখতে পাচ্ছ তোমরা এখানে পুরোপুরি লেগে যাচ্ছে, তো এখন আমাকে আবারও জল দিতে হবে এখানে কিন্তু একদম আমি মাপ মতো দিয়ে দেবো, যতটুকু লাগে আমার, যতটুকু প্রয়োজন। তো সয়াবিনটা যেহেতু অত ঝোল ভালো লাগে না, তাই আমি একদমই কম জল দেব। আর মানে একটুখানি যাতে মানে অত শুকনো না হয় এরকম টাইপের একটু জল দেব। আর এরপরে কিন্তু আমি গরম মশলা দিয়ে দিচ্ছি এখানে। দেখতে পেলে এখানে গরম মশলা দেওয়ার পরে একটু ভালোভাবে নাড়িয়ে ঘাটিয়ে নেওয়ার পরেই কিন্তু আমার হয়ে যাবে। তো আমার সয়াবিন কিন্তু এখানে একদমই প্রায় হয়ে গেছে। আর একটুখানি জাস্ট ফুটিয়ে নেওয়ার পরেই এটাকে আমি একদমই নামিয়ে নেব। আর হয়েও গেছে আমার সবজিটা, আর খুব কম সময়ে হয়ে গেছে আমার এই সবজিটা। এখানে আমার সবজিটা প্রায় হয়ে গেছে, জাস্ট একটু সময় জন্য একটু ঢেকে রাখবো, তারপরে কিন্তু একদমই আমি নামিয়ে নেব। আর এখানে আমি সয়াবিনগুলোকে নামিয়ে নিয়েছি। দেখতে পাচ্ছ তোমরা কালারটা অনেক সুন্দর হয়েছে। আর আমি কিন্তু তেল খুব বেশি একদমই ব্যবহার করিনি, মশলাও মানে খুবই কম ব্যবহার করেছি। আর দেখো তোমরা সবজিটা কত সুন্দর হয়েছে। আর এরপরে আমি কড়াইটাতে যেহেতু ডাল রান্না করব তাই আমি রেখে দিয়েছি। দেখো আমার সবজির কালারটা কিন্তু অনেক সুন্দর হয়েছে, তোমরা নিজেরাই দেখে নাও। তো ভোরবেলায় কিন্তু আমার মা ডাল ভিজিয়ে রেখেছিল, আর ডালের সঙ্গে যেহেতু আমার মা একটাই ছিল কোয়াশ, তো কোয়াশটা একবারে কেটে রেখেছে আমার মা, যেহেতু খাবে কোয়াশগুলো। তো কোয়াশটা আমি পরে কেটেছি এখানে। আর ডালটা কিন্তু সকালে ভেজানো ছিল। তো এবার ডালটাকে একটু ভালো করে ধুয়ে নেব, আর এটাকে একসঙ্গে আলাদা করে নিচ্ছি, কারণ কি আমার যাতে ধুতে সুবিধা হয়। এই যে দেখো এখানে আলাদা করে রেখেছি। আর এটাকে একটু ধুয়ে তারপর কড়াই গরম মানে জল বসানো আছে, এরপর কড়াইতে যাবে।
কড়াই কিন্তু আমার আগেই জল বসানো ছিল, তাই এরপরে এগুলোকে দিয়ে দিচ্ছি। আর এখানে একটু লবণ দেবো, আমি লবণ দিয়ে সেদ্ধ করে নেবো। হলুদটা আগে দেবো না, হলুদটা আমি পরে দেবো। যখন আমি ডালটা একদম শেষের দিকে করব তখন আমি হলুদটা দিয়ে দেবো। আগে আমি এটাকে লবণ দিয়ে সেদ্ধ করে নেব। তো সেদ্ধ হোক, এটা ততক্ষণের জন্য ঢেকে রাখতে হবে। তো এটা ভালোভাবে নাড়িয়ে ঘাটিয়ে নিয়ে তারপরে আবার কিন্তু ঢাকা দেবো আমি এটাকে। তো ডালটা তো আমি ঢেকে রাখবো। তো তোমরা যে এই ভিডিওটা দেখছো, তোমরা কে কোথা থেকে বলছো এটা কিন্তু জানাবে কমেন্টে। তো এরপর আমি এটাকে ঢেকে দিয়ে রাখছি কিছুক্ষণ, মানে ডাল যতক্ষণ সেদ্ধ হয় আর কি। তার আগেও কিন্তু আমি মানে ডাল সেদ্ধ হওয়ার আগে কিন্তু অনেকবার আমি দেখেছি সেদ্ধ হয়েছে কিনা, সেদ্ধ হয়েছে কিনা, ঠিক আছে। তো এখানে কিন্তু অনেকটাই সেদ্ধ হয়ে গেছে। আর একবার আমি ঢেকে দিচ্ছি, আর কিছুক্ষণের জন্য ঢেকে রাখলে কি একদম পুরোপুরি সেদ্ধ হয়ে যাবে। ডালটাকে ঢাকা দিয়ে রাখলাম তো সেদ্ধ হোক ওটা। আর এখানে তোমাদের আমি মশলা দেখাচ্ছি, আমি ফোড়ন দেবো। তো ফোড়নের জন্য আমি গোটা জিরে আর এদিকে গোটা শুকনো লঙ্কা নিয়েছি। আর এখানে কিন্তু আমি একটা মশলাও তৈরি করে নিয়েছি। তো মশলাটার মধ্যে ছিল আদা আর কাঁচা লঙ্কা, এদিকে শুকনো লঙ্কার গুঁড়ো আর এদিকে জিরের গুঁড়ো ছিল কিন্তু ওখানে। আমি কিন্তু ঢাকাটা নামিয়ে রেখেছি। তো ডাল এখানে আমার পুরোপুরি সেদ্ধ হয়ে গেছে, আর কোয়াশগুলোও কিন্তু প্রায় সেদ্ধ হয়ে গেছে। তবে আরেকটু সেদ্ধ হলে ভালো হয়। তোমরা দেখতে পেলে আমি খুন্তি দিয়ে কিন্তু দেখলাম। তো কোয়াশ একদমই সেদ্ধ হয়ে গেছে। এখন এটাকে আমি নামিয়ে নেব। দেখো এটাকে কিন্তু আমি গামলার মধ্যে নামিয়ে রেখেছি। আর এখানে কিন্তু আমি এক ফোঁটা হলুদ ব্যবহার করিনি। তোমরা যখন আগেও দেখলে রান্নাটা, তো ডালটাকে দেখে মনে হচ্ছে না হলুদ ব্যবহার করা হয়েছে এখানে। আমারও মানে এমনি সামনাসামনি দেখি ওটাই মনে হচ্ছে, ক্যামেরাতে যেরকম মনে হচ্ছে সেরকমই কিন্তু সামনেও ছিল। তো এখানে আমি যেহেতু ডালটাকে ফোড়ন দেবো, মানে একটু মশলার সঙ্গে ডালটাকে কষাবো, ঠিক আছে। তো আমি এখানে তেল নিয়ে নিচ্ছি এবং তেলের সঙ্গে কিন্তু এখানে আমি জিরে, গোটা জিরে আর গোটা শুকনো লঙ্কা যেটা তোমাদের আমি দেখালাম সেটা নিয়ে নিচ্ছি। তো ওখানে কিন্তু এবার মশলাটা দিয়ে মশলা ভাজার পরে আমি ডালটা দেব। তো তোমাদের ডালটা দেখাচ্ছি। আর এখানে কিন্তু অনেক ধরনের ডাল একসঙ্গে ছিল, প্রায় 5 রকমের ডাল একসঙ্গে ছিল, দেখতে পেলে বিভিন্ন ধরনের ডাল। তো ওখানে আমি কড়াইয়ের কাজটা আগে সেরে নিই। কড়াইতে তেল দিয়েছি, তেলের পর শুকনো লঙ্কা আর এদিকে গোটা জিরে দেওয়া হয়ে গেছে। এবার কড়াই আমি মশলাটা দেব। মশলাটা দেওয়ার পর আবার তো ভাজতে হবে, না ভাজলে তো একটা অন্যরকম গন্ধ থাকবে। তো ভেজে নেওয়ার পরে তো এখানেও একই কাজ, সেম কাজ। এখানেও জল দিতে হবে একটু একটু করে, একবারে অনেকটা জল দেবো না, আস্তে আস্তে অল্প অল্প করে জল দেবো। তো অল্প একটু জল দিয়ে এটাকে আগে কষিয়ে নিই। মশলাটাকে আমি ভালোভাবে কষিয়ে নিচ্ছি। কষিয়ে নিয়ে এটাকে একটু ঢেকে দেবো। একটু ঢেকে রাখলে অন্যরকম টেস্ট হয়। দেখো এখানে কিন্তু মশলা একদমই ভেজে নেওয়া হয়ে গেছে, মশলা যেটা দেখিয়েছিলাম তোমাদের। এরপরে এখানে আমি ডালটা আমার দেওয়া হয়ে গেছে, তো সেই ভিডিওটা আবারও করা হয়নি। এখানে ডালটা দেওয়ার পরে আবার আমি ঘেটে নিচ্ছি। এবার আমার যদি পরে মনে হয় যে এখানে আমার জল লাগবে, আমি কিন্তু জল দেবো এখানে। তো এটাকে আগে একটু ভালো করে ফুটিয়ে নিই। ডালটা কিন্তু পুরোপুরি সেদ্ধ হয়ে গেছে, ডাল কোয়াশ সবই সেদ্ধ হয়ে গেছে। এখানে দেখো আমি দেখাচ্ছি, উপর থেকে দেখলে কিন্তু দুটো রান্নাই হয়ে গেছে। আমি সয়াবিন রান্না করেছি আর এদিকে ডাল রান্না করেছি। তোমাদের সয়াবিন রান্নাটা আর ডাল রান্নাটা কীরকম লাগলো? আমরা সাধারণত ডাল রান্না করে খাই, যেটা আমরা মসুর ডাল বা অন্য কোনো ডালের ক্ষেত্রে করি, আমরা কোনো রকম মশলা ব্যবহার করি না। তবে এই ডালটা যেহেতু অনেকগুলো ডাল মিক্স করা ছিল একসঙ্গে, যার জন্য আমি কিন্তু এখানে মশলা ব্যবহার করেছি। আর মশলা কিন্তু খুব ব্যবহার একদমই করে নিই। একটুখানি আমি লঙ্কার গুঁড়ো আর মানে একটু কালার হওয়ার জন্য লঙ্কার গুঁড়োটা দিয়েছি, লাল লঙ্কার গুঁড়োটা, আর কাঁচা লঙ্কা বাটা আর আদা বাটা দিয়েছি একটু। তো ডালটা খেতে কিন্তু অনেক টেস্ট হয়েছে। তোমরা নিজেই বুঝতে পারছো যারা রান্না করো বা যারা খাও, যে অন্য ধরো একটু মশলা দিয়ে যে কোনো জিনিস করলে পরে তার টেস্টটা কীরকম হয়। তো আবার আমি এখানে দেখাচ্ছিলাম তোমাদের যে সেদ্ধ হয়েছে কিনা, সব কিছু ঠিকঠাক হয়ে সেদ্ধ হয়ে গেছে। তোমাদের ভালো লেগে থাকে তাহলে কিন্তু অবশ্যই লাইক করো আর সাবস্ক্রাইব করে নিও। এই ভিডিওটা সম্পূর্ণ দেখার জন্য তোমাদের অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি আমি।